আচ্ছা, ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলো কিন্তু সবসময় তলোয়ার দিয়ে লড়া হয়নি, বরং সেগুলো ছিল মানুষের আকাঙ্ক্ষা আর অহংকারের লড়াই। প্রাচীন পৃথিবীর বুকে এমনই দুটো পরাশক্তি ছিল, মিশর আর ব্যাবিলন। আজও যাদের নাম শুনলে আমাদের মধ্যে একটা বিস্ময় কাজ করে। তো চলুন আজ এই দুই প্রাচীন টাইটেনে দ্বন্দ্বের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা। এই দুই কিংবদন্তি সাম্রাজ্যের মধ্যে সত্যি সত্যি সবচেয়ে শক্তিশালী ছিল কে? একদিকে দেখুন ফারাওদের অমরত্ব জয়ের এক অদম্য ইচ্ছা, আর অন্যদিকে ব্যাবিলনের স্বপ্ন ছিল গোটা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসার। এই লড়াইটা আসলে দুটো একেবারে ভিন্ন দর্শনের লড়াই। দুটো সাম্রাজ্যের লক্ষ্য ছিল সম্পূর্ণ বিপরীত, আর এই ভিন্নতাই তাদের প্রতিদ্বন্দ্বিতাকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। এই যে দেখুন, এখানেই তাদের মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। মিশর চেয়েছিল মৃত্যুকে জয় করতে, মানে সময়কে হারিয়ে দিয়ে অমর হতে, আর ব্যাবিলনের লক্ষ্য ছিল এই পৃথিবী, এই বর্তমানকেই জয় করা, জ্ঞান আর শক্তি দিয়ে একে শাসন করা। তাহলে চলুন প্রথমে তাদের দর্শন বা ফিলোসফিটা একটু মিলিয়ে দেখি। কারণ একটা সভ্যতা কি বানাবে, কি তৈরি করবে, তা তো পুরোপুরি নির্ভর করে তারা কি বিশ্বাস করে তার উপর। মিশরীয়দের কাছে এই জীবনটা ছিল, বলতে পারেন, একটা ট্রেলার মাত্র। আসল যাত্রা তো শুরু হবে মৃত্যুর পরে। তাদের শাসকরা, মানে ফারাওরা, শুধুই রাজা ছিলেন না, তারা ছিলেন জীবন্ত দেবতা, যারা পৃথিবীতে এসেছিলেন অমরত্বের প্রস্তুতি নিতে। আর এই গভীর বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল পিরামিডের মতো সব বিশাল বিশাল স্থাপত্য। একবার ভাবুন তো, হাজার হাজার মানুষ তাদের শ্রম, এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে শুধু একজন শাসকের অনন্তকালের স্বপ্ন পূরণের জন্য। পিরামিডগুলো আসলে এক একজন ফারাওয়ের অহংকারেরই এক একটা স্তম্ভ। আর ঠিক এর উল্টো দিকে ছিল ব্যাবিলন। পরকাল নিয়ে তাদের অত মাথাব্যথা ছিল না, তাদের কাছে বর্তমানটাই ছিল সবকিছু। তাই তারা তাদের সমস্ত মেধা আর শক্তি কাজে লাগিয়েছিল এই পৃথিবীর রহস্য ভেদ করতে, বিজ্ঞান, আইন, বাণিজ্য, এই সবকিছুতে সেরা হওয়ার জন্য। ব্যাবিলনকে বলা যেতে পারে প্রাচীন পৃথিবীর নিউ ইয়র্ক সিটি। মানে জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্য সবকিছুর একটা জমজমাট কেন্দ্র। তারা জীবনকে জয় করতে চেয়েছিল, মৃত্যুকে নয়। আচ্ছা, এবার আসা যাক তাদের কীর্তি বা লেগেসির দিকে। এই দুই সভ্যতা পৃথিবীকে ঠিক কি দিয়ে গেছে? তাদের সবচেয়ে বড় অর্জনগুলো কি ছিল? মিশর আমাদের দিয়েছে গিজার পিরামিডের মতো অবিশ্বাস্য স্থাপত্য। অন্যদিকে ব্যাবিলন কি দিয়েছে? ঝুলন্ত উদ্যানের মতো স্থাপত্য তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় জিনিসটা হল মানব ইতিহাসের প্রথম লিখিত আইন, হাম্মুরাবির কোড। মানে মিশর যখন একজন শাসকের স্মৃতিস্তম্ভ বানাতে ব্যস্ত, ব্যাবিলন তখন একটা গোটা সমাজের জন্য আধুনিক সভ্যতার ভিত্তি তৈরি করছিল। এবার একটু তাদের কৌশলগত বাস্তবতার দিকে তাকানো যাক। একটা সাম্রাজ্যের আসল শক্তি তো তার টিকে থাকার ক্ষমতার মধ্যেই বোঝা যায়, তাই না? মিশরের সবচেয়ে বড় ঢাল কি ছিল জানেন? তাদের ভূগোল। চারপাশের বিশাল মরুভূমি আর সাগর তাদের জন্য একটা প্রাকৃতিক বর্মের মতো কাজ করত। শত্রুরা চাইলেই সহজে আক্রমণ করতে পারত না। আর এই প্রাকৃতিক সুরক্ষার কারণেই মিশরীয় সভ্যতা প্রায় ৩,০০০ বছর ধরে স্থিতিশীল ছিল। এটা কিন্তু একটা অবিশ্বাস্য লম্বা সময়। এই নিশ্চিন্ত পরিবেশে তারা তাদের শিল্প আর সংস্কৃতিকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পেরেছিল। কিন্তু ব্যাবিলনের কপালে এই শান্তি জোটেনি। তাদের সাম্রাজ্যটা ছিল একটা খোলা যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে টিকে থাকার একটাই উপায় ছিল যুদ্ধ আর যুদ্ধ। শান্তি তাদের জন্য ছিল একটা বিলাসিতা। ব্যাবিলনের ইতিহাসটা তাই টিকে থাকার গল্প নয়, বরং বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর এক মহাকাব্য। তারা ধ্বংস হয়েছে, আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে জেগে উঠেছে। অ্যাসিরিয়ান, পার্সিয়ানদের মতো শক্তিরা তাদের পতন ঘটিয়েছে, কিন্তু তারা আবার নতুন করে সাম্রাজ্য গড়ে তুলেছে। এটাই ছিল তাদের শক্তির আসল পরীক্ষা। তাদের শাসকদের মধ্যেও তফাতটা ছিল আকাশ পাতাল। ফারাওরা নিজেদের সুরক্ষিত রাজ্যে ঈশ্বরের মতো পূজা পেতেন, আর ব্যাবিলনের রাজারা তারা হাতে তলোয়ার নিয়ে গোটা বিশ্বজয় বের হতেন। তাহলে এত সব কিছুর পর চূড়ান্ত রায়টা কি হবে? সময়ের এই লড়াইয়ে শেষ হাসিটা হাসল কে? তবে নির্মম সত্যিটা হল, সময়ের স্রোতে কোনো সাম্রাজ্যই টিকতে পারেনি। এককালের প্রতাপশালী ফারাওরা আজ জাদুঘরের কাঁচের বাক্সে শুয়ে আছেন, আর ব্যাবিলনের সেই কিংবদন্তি শূন্য উদ্যান এখন শুধুই ধুলোর স্তূপ। এটা বলা যেতেই পারে যে মিশর এক অর্থে সময়কে জয় করেছিল। তাদের পিরামিডগুলো হাজার হাজার বছর পরেও আমাদের অবাক করে দিয়ে দাঁড়িয়ে আছে। তারা পাথর দিয়ে অমরত্বকে ছুঁতে চেয়েছিল এবং, হ্যাঁ, অনেকাংশেই সফল হয়েছিল। কিন্তু ব্যাবিলন জয় করেছিল তার চেয়েও শক্তিশালী একটা জিনিসকে, মানুষের চিন্তাধারাকে। তাদের কীর্তি হয়তো পাথরের নয়, কিন্তু সেগুলো আমাদের ভাবনার গভীরে মিশে আছে।
শুনতে অবাক লাগছে, আমরা কিন্তু রোজকার জীবনে ব্যাবিলনের নিয়ম মেনেই চলি। এই যে আমরা ঘড়িতে ৬০ সেকেন্ডে ১ মিনিট বা ৬০ মিনিটে ১ ঘন্টা হিসাব করি, এই ধারণাটা তো ব্যাবিলন থেকেই এসেছে। আধুনিক আইনের কাঠামো, গণিত, জ্যোতির্বিজ্ঞান এই সব কিছুর ভিত্তি তারাই স্থাপন করে গিয়েছিল, যা আজও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শ্রুতিস্তম্ভ হয়তো অহংকারকে বাঁচিয়ে রাখে, কিন্তু একটা আইডিয়া বা ধারণা সভ্যতার অগ্রগতির পথ দেখায়। মিশর হয়তো পাথরের বুকে নিজের নাম খোদাই করেছে, কিন্তু ব্যাবিলন নিজের নাম লিখে গেছে মানব সভ্যতার অগ্রগতির প্রতিটি ধাপে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সত্যিকারের শক্তিশালী কে ছিল? যে সাম্রাজ্য নিজের অহংকারের জন্য বিশাল স্মৃতিস্তম্ভ তৈরি করে, নাকি যে সাম্রাজ্য পুরো মানব সভ্যতাকে এগিয়ে যাওয়ার পথ বাতলে দেয়? এই ভাবনার ভার দর্শকের ওপরই রইল।